হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এমএ হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে অর্থাৎ 1.4 ইতিহাস চেতনা বা ইতিহাস চর্চার উপরে বিভিন্ন ঐতিহাসিকদের উপরে এই পেপারটি রয়েছে। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিজ্ঞান ভিত্তিক নৈব্যক্তিক ইতিহাস লেখা কি সম্ভব। 2024-25 সাজেশন অনুযায়ী এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে এর যে কোয়ালিটির অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে। আরবিইউ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিডিই এমএ হিস্ট্রি ফার্স্ট সেম, পেপারটির নাম 1.4। বিজ্ঞান ভিত্তিক নৈব্যক্তিক ইতিহাস রচনা কি সম্ভব, বা এটা ইংরেজিতে যেভাবে আসে ক্যান অবজেক্টিভ সায়েন্টিফিক হিস্ট্রি, বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের বি রাইটিং, বিজ্ঞান ভিত্তিক ইতিহাস লেখা কি সম্ভব, অবজেক্টিভিটি তার উদ্দেশ্য বা তার আদপে কি সম্ভব, এই প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তা দেখো, ইতিহাস বিজ্ঞান কি না এটা নিয়ে অনেক রকম তর্ক রয়েছে। যেমন এর আগে একটি গ্রন্থ লেখা হয়েছিল হিস্ট্রি ইজ এ সায়েন্স, ইতিহাস বিজ্ঞান, এমন একটি গ্রন্থে জন বিউরি তিনি ডিটেলসে আলোচনা করেছেন ইতিহাস বিজ্ঞান কিনা। এছাড়া আমরা ইএস কার, এডওয়ার্ড হ্যালেট কারের যে হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস কি, এ সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পেরেছি যে ইতিহাস কি। কিন্তু সেই বিষয়গুলো থেকেই তথ্য নিয়ে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এখানে মূল যেটা বলা হচ্ছে যে বস্তুনিষ্ঠ অর্থাৎ একেবারে বাস্তবে সঠিক যে ইতিহাস, সেই ইতিহাসের রচনা করা সেটা কি সম্ভব। তা দেখো, এখানে অবজেক্টিভিটির কথা বলা হয়েছে। অবজেক্টিভিটি কথাটির অ্যাকচুয়াল মানে কি, সংজ্ঞা কি, সেটাকে বুঝতে হবে। তো অবজেক্টিভিটি কথাটির মানে হচ্ছে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ। বস্তুনিষ্ঠ মানে বিষয়নিষ্ঠ, একেবারে যে বিষয়টা পার্টিকুলার গবেষণা করা হচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে যা তথ্য, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে, পক্ষপাতিত্ব থাকবে না, এই রকম একটা বৈজ্ঞানিক যে বিচার বিশ্লেষণ তাকে বলা হয় অবজেক্টিভিটি। এখন সাধারণ অর্থে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন, যেমন পদার্থবিজ্ঞানীর কথা বলা যায় বা রসায়নবিদের কথা বলা যায়, এই সমস্ত বিজ্ঞানীরা কোনো একটা ঘটনাকে কিন্তু বারে বারে ঘটাতে পারেন। ল্যাবরেটরিতে বা গবেষণাগারে বিজ্ঞানের বিভিন্ন ঘটনা বারে বারে পুনরাবৃত্তি করা যায়। অর্থাৎ এই যে বিশুদ্ধ বিজ্ঞানের যে কংক্রিট ডিসিশন বা কংক্রিট যে ফল, সেটা কিন্তু বারে বারে করা যায়, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে সেটা হয় না। ইতিহাস সমাজ বিজ্ঞানের একটি অন্যতম শাখা এবং ইতিহাস বিজ্ঞানের পর্যায়ে কিনা সেই জায়গায় এই কথা বলা যায় যে বিশুদ্ধ বিজ্ঞানের মতো ইতিহাস বিজ্ঞানসম্মত নয়। কারণ ইতিহাসে মূল বিষয়বস্তু হচ্ছে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটে যাওয়া ঘটনা ইতিহাসে সাধারণত পুনরাবৃত্তি হয় না। তাই ঐতিহাসিকেরা হয়তো ইতিহাস লেখার জন্য বিভিন্ন তথ্য যে সংগ্রহ করেন সেগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তথ্য জোগাড় করতে পারেন, কিন্তু যে ইতিহাস তিনি লেখেন সেটাই যে একেবারে সত্য, সর্বাংশে সত্য, তা কিন্তু কখনোই ইতিহাসে বলা যায় না। তো ইএস কার বলছেন যে ঐতিহাসিকরা বিভিন্ন ঘটনার তথ্য সংগ্রহ করতে পারেন বা তথ্য সংগ্রহের পিছনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্তু যে জিনিসটা তিনি আবিষ্কার করেন সেটাই যে একমাত্র সত্য, এ কথা কিন্তু কখনোই বলা যায় না। তাই ইতিহাস কখনোই অবজেক্টিভিটি হয় না। একেবারে পার্টিকুলার বস্তুনিষ্ঠ যে ইতিহাস তা কিন্তু লেখা কখনোই সম্ভব নয়। এই কারণে প্রাচীনকালের যে সমস্ত বা মধ্যযুগে যে সমস্ত ঐতিহাসিকদের আবির্ভাব ঘটেছে, ভলতেয়ার, রুশো, মন্তেস্কু, হেগেল, স্পেন্সার এবং আরো একাধিক যে সমস্ত ঐতিহাসিকরা, তারা তাদের গবেষণার মধ্য দিয়ে যে ইতিহাস লিখেছেন তা কিন্তু কখনোই বস্তুনিষ্ঠ ইতিহাস নয়, সম্ভাবনাপূর্ণ একটি বিষয়। যেমন ইতিহাসের কোনো ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি গবেষণা করেন এবং দৃষ্টিভঙ্গি আলাদা হয়। এক এক ঐতিহাসিকের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকে একটা ঘটনাকে কেন্দ্র করে। ভারতের জাতীয়তাবাদের উত্থানের ক্ষেত্রে এখানে বলা যায় যে এখানে কেমব্রিজ গোষ্ঠী একরকম বক্তব্য রেখেছেন, মার্ক্সবাদীরা একরকম বক্তব্য রেখেছেন, জাতীয়তাবাদী ন্যাশনালিস্টরা একরকম বক্তব্য রেখেছেন, আবার সাবলটান গোষ্ঠী তারা নিম্নবর্গের মানুষের প্রাধান্যকে তুলে ধরেছেন। কিন্তু এই সমস্ত ঐতিহাসিক গোষ্ঠীর যে গবেষণা তা যে সর্বাংশে সত্য তা যেমন নয়, আবার তা যে সবৈব মিথ্যা তাও কিন্তু নয়। অর্থাৎ ইতিহাসের কোনো ঘটনা ঘটে গেলে সেই ঘটনা নিয়ে বিভিন্নভাবে গবেষণা করে তার কাছাকাছি পৌঁছানোর একটা চেষ্টা করা হয়, ঘটনার একটা প্রতিকল্প তৈরি করা হয়, কিন্তু সেই ঘটনা
পুনরায় ঘটানো সম্ভব নয় বা তার একেবারে যথার্থ পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া সম্ভব নয়, কারণ ইতিহাসের সমস্ত ঘটনা অতীতের ঘটনা, আর অতীত কখনোই তথ্য হতে পারে না। এ কথা কে বলছেন? বলছেন জন প্যাশমোর। বলছে অতীতের যে ঘটনা সেগুলো ঐতিহাসিকরা ব্যবহার করেন, কিন্তু অতীতের কোনো ঘটনা কখনোই কিন্তু তথ্য হতে পারে না। এ কথা এই জন্য তিনি বলেছেন। কলিংউড তার হিস্ট্রি অফ আইডিয়া, ইতিহাসকে কি বলছেন? একটা ধারণা। ইতিহাসে একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে গবেষণা করে একটা ধারণা তৈরি করা সম্ভব হয়। তাই হিস্ট্রি অফ ইন্ডিয়া, ওই মানে ইতিহাসের যে ধারণা, সেখানে তিনি বলছেন দি রি-এনার্জমেন্ট অফ পাস্ট এক্সপেরিয়েন্স। সব পাস্ট, পুরনো দিনে ঘটে যাওয়ার অভিজ্ঞতা থেকে যে ধারণা আমরা লাভ করি তাই কিন্তু ইতিহাস। একথা বলছেন কলিংউড। এবং এখানে ঘটনার বিভিন্ন দিক ব্যাখ্যা করা হয়। সঠিক অর্থে ইতিহাস কিন্তু কেউই লিখতে পারেন না, কারণ ঐতিহাসিকরা যখন কোনো জিনিস নিয়ে গবেষণা করেন তখন তার একটা লক্ষ্য থাকে, তার একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যের কাছাকাছি সে কিন্তু পৌঁছাতে চায়। আর ঐতিহাসিকরা বর্তমান দিনের মানুষ, আর তারা অতীতকালে নিয়ে গবেষণা করছেন, অর্থাৎ তার সেই অতীত গবেষণার উপরে বর্তমান দিনের একটা প্রভাব কিন্তু তার উপরে পড়ে। এছাড়া ঐতিহাসিকের একটা যেহেতু লক্ষ্য রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে নির্দিষ্ট, তাই তার কাছাকাছি পৌঁছানোর জন্য তিনি প্রভাবিত হন, তার আবেগ কাজ করে, তিনি নিরপেক্ষ থাকতে পারেন না। এই কারণে ঐতিহাসিকদের গবেষণা কখনোই বিজ্ঞানসম্মত হতে পারে না, বিষয়নিষ্ঠ হতে পারে না, তার কাছাকাছি পৌঁছানো যায় হয় হয়তো কিছুটা। তো এই ছিল মূল প্রশ্নের উত্তর। মোটামুটি শর্টকাটে একটু বললাম। এর যে উত্তর রয়েছে 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার নিয়ে এবার ওয়ান স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। নৈব্যক্তিক বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার উদ্দেশ্য বা বিজ্ঞান ভিত্তিক ইতিহাস লেখার উদ্দেশ্য বা বিজ্ঞান ভিত্তিক নৈব্যক্তিক ইতিহাস লেখা কি সম্ভব? ক্যান অবজেক্টিভ সায়েন্টিফিক হিস্ট্রি বি রাইটিং বা অবজেক্টিভিটি অফ হিস্ট্রি, ইতিহাস লেখার উদ্দেশ্য কি? তাই এর উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে সেটি আলোচনা করছি ভিডিওতে। তোমরা অ্যান্সারটি দেখে সংগ্রহ করে লিখে নেবে। ইতিহাসে অবজেক্টিভিটি বলতে যদি আমরা বিষয়নিষ্ঠ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যুক্ত এক ধরনের বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণকে, ইতিহাসে অবজেক্টিভিটি বলতে যদি আমরা বিষয়নিষ্ঠ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যুক্ত এক ধরনের বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণকে বুঝে থাকি তাহলে প্রশ্ন ওঠে, তাহলে এখানে অবজেক্টিভিটি মানে বিষয়নিষ্ঠ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, একেবারে নিরপেক্ষভাবে বিচার করতে হবে, বিষয়ের উপরে ফোকাস করে। এই যে চর্চা, ইতিহাসের এই যে চর্চা যাকে বলে বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ, এটার নামই হয় কিন্তু অবজেক্টিভিটি। তা প্রশ্ন ওঠে যে এই ধরনের ইতিহাস রচনা আদৌ কি সম্ভব? আর এখানেই চলে আসে অবজেক্টিভিটির প্রসঙ্গটি। বস্তুতপক্ষে মানুষ হলো তার সামাজিক পরিবেশ এবং সময়ের বশবর্তী। মানুষের চিন্তা ভাবনা এবং ক্রিয়াকলাপের ওপর তার পরিবেশ পরিস্থিতির প্রভাব অত্যন্ত গভীর। এই ধরনের প্রভাবগুলি থেকে পরিপূর্ণরূপে মুক্ত হয়ে এক সম্পূর্ণ নিরপেক্ষ ইতিহাস লেখা কতদূর সম্ভব সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ ইতিহাস বা ইতিহাসের বিষয়বস্তু সমূহ বিজ্ঞান বা বৈজ্ঞানিক পর্যায়ভুক্ত নয়। একজন ঐতিহাসিক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার অর্থ এই নয় যে তিনি বৈজ্ঞানিক হয়ে ওঠেন, অথবা ইতিহাসকেও আমরা একটি বিজ্ঞান বা বিজ্ঞানের কোনো শাখা হিসেবে বিবেচনা করব। যদিও সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ইতিহাস আজ প্রতিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে একজন সমাজবিজ্ঞানী বা ঐতিহাসিক যেভাবে তার বিষয়ের গবেষণা বা মূল্যায়ন করে থাকেন, সেইভাবে বিজ্ঞানের আদি শাখার অর্থাৎ রসায়নবিদ, পদার্থবিদ প্রমুখ এর সঙ্গে যুক্ত কোনো গবেষক তার গবেষণাকে চালিয়ে নিয়ে যেতে পারেন না। বিশুদ্ধ বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানী তথা উপাদানকে ব্যবহার করেন এবং সেগুলিকে বারংবার পরীক্ষা নিরীক্ষা করে একই সিদ্ধান্তে উপনীত হন। তার উপাদান বা তথ্য যেমন সব জায়গায় সমস্ত রকম পরিস্থিতিতে একই গুণ বিশিষ্ট কোনো কংক্রিট পদার্থ, তেমনি তার গবেষণালব্ধ সিদ্ধান্ত সমস্ত পরিবেশে সমান ফলপ্রসূ। কিন্তু ইতিহাসে এই ধরনের গবেষণা হয় না, কারণ ঐতিহাসিকের তথ্য বা উপাদান যেমন প্রাচুর্যে ভরা, তেমনি তার গবেষণার ফলও বিবিধ। এছাড়াও একজন ঐতিহাসিকের বিষয়বস্তু মূলত অতীতের ঘটনাগুলি হওয়ায় সেগুলি বারংবার ঘটানো যায় না, এবং ইতিহাসে ঘটনার পুনরাবৃত্তি বড় বেশি দেখা যায় না। সেই অর্থেও একজন গবেষকের গবেষণা
কোনো দিনই একজন বৈজ্ঞানিকের গবেষণার ন্যায় পরিপূর্ণ সত্য হয়ে ওঠে না। যেমন প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস রচনা করতে গেলে একজন ঐতিহাসিকের পক্ষে পরীক্ষাগারে আবার সেগুলিকে ঘটিয়ে বিশ্লেষণ করা সম্ভব হয় না। এই কারণে একজন বিশুদ্ধ বিজ্ঞানী যেভাবে প্রকৃত সত্যে উপনীত হতে পারেন, একজন ঐতিহাসিক তা পারেন না। এইচ কার, এডওয়ার্ড হ্যালড কার এর ভাষায় বলা যায় যে ঐতিহাসিক শুধুমাত্র নিজেকে সত্য উদ্ঘাটনের প্রক্রিয়ায় নিরন্তর যুক্ত রাখতে পারেন এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা করতে পারেন মাত্র, কিন্তু তিনি কোনোদিনই অতীতে ঘটে যাওয়া বিষয়গুলি সত্য উদ্ঘাটন করেছেন এমন দাবি করতে পারেন না। এই প্যারাতে বিজ্ঞান এবং ইতিহাস নিয়ে অনেকটা আলোচনা হলো এবং বৈজ্ঞানিক গবেষণাগারে যেভাবে কংক্রিট পদার্থ তৈরি করা যায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে কোনো রসায়নবিদ, পদার্থবিদ, ঐতিহাসিকরা বিজ্ঞানীদের মতো এরকম ডিরেক্টলি কোনো ঘটনাকে পুনরায় ঘটিয়ে দেখাতে পারেন না, কারণ ইতিহাসের ঘটনা পুনরাবৃত্তি ঘটে না। সেই ডিফারেন্সটা এখানে তুলে ধরা হলো। তাই বিজ্ঞান ভিত্তিক যেটা বলা হচ্ছে অবজেক্টিভ, বিজ্ঞান ভিত্তিক যে ইতিহাস লেখা সম্ভব কিনা, নৈব্যক্তিক বিষয়নিষ্ঠ ইতিহাস লেখা সম্ভব কিনা, এই থিওরিটা দেখলে বোঝা যায় যে সেটা সম্ভব নয়। সেটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরা হয়েছে। পরের প্যারায় দেখো, অবজেক্টিভিটি ইন হিস্ট্রি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত পোষণ করে থাকেন। যেমন ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন যে মানুষের পছন্দ অপছন্দ কিংবা মতানুসারী বা মত বিরোধী যাই হোক না কেন, ঐতিহাসিকের লক্ষ্য হলো বিশুদ্ধ সত্যকে তুলে ধরা। তিনি আরও বলেন যে এই সত্যে উপনীত হবার জন্য অবশ্যই সঠিক তথ্য নির্ভর বিশুদ্ধ সত্যকে তুলে ধরা নির্ভর এক নিরপেক্ষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। জন প্যাশমোর বলেন যে ঐতিহাসিকের কাজ হলো অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলিকে ব্যবহার করা। যেহেতু ঘটনাটি অতীতের, অতএব তা কখনোই তথ্য হতে পারে না, কারণ ঐতিহাসিকের তথ্য ভৌত বিজ্ঞানের উপাদানের ন্যায় কংক্রিট নয়। ঐতিহাসিক তথ্য বলে আমরা যা সংগ্রহ করি তা সবই হলো কারো না কারো দ্বারা সংগৃহীত বা বর্ণিত বক্তব্য। এগুলি সবই হলো সিদ্ধান্ত বা পুনর্গঠন। ঐতিহাসিক সব সময় কারো না কারো বক্তব্যকে তথ্য হিসাবে গ্রহণ করেন। ইতিহাসের তথ্য হলো অতীতের ঘটনা পঞ্জি। যেহেতু ঐতিহাসিক সেই ঘটনা ঘটার সময় উপস্থিত থাকেন না, সুতরাং তাকে সেই ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণের উপর নির্ভর করতে হয়। ঐতিহাসিক কলিংউড তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ আইডিয়াসে বলেন, ইতিহাস হলো রিকন্টেনমেন্ট অফ পাস্ট এক্সপেরিয়েন্স, অর্থাৎ অতীত সম্বন্ধে নিরন্তর চিন্তা বা গবেষণা করার একটি সহজাত প্রক্রিয়া। কলিংউডের মতে অতীত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আহরণ করা কোনোদিনই সম্ভব নয়, কারণ অতীতের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আহরণ করা কোনোদিনই সম্ভব নয়, কারণ অতীতের ঘটনা পঞ্জি ঐতিহাসিক পরোক্ষভাবে জানতে পারেন। অতীতের সমস্ত ধরনের তথ্যই সমকালীন যুগের মানুষের চিন্তা ভাবনা, পরিবেশ এবং দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত। ঐতিহাসিক পরোক্ষভাবে প্রাপ্ত সেই তথ্যকে ব্যবহার করেন। এক্ষেত্রে অতীতের যে সূত্র থেকে তথ্য সংগৃহীত হয় তার প্রভাবও তথ্যের উপর পড়ে। এখানে উল্লেখযোগ্য যে অতীতে এমন বহু তথ্য সংগ্রহ করে রাখার অভাবে বিলুপ্ত হয়ে যায়। যে তথ্য পাওয়া যায় সেগুলি কোনো সময় পক্ষপাত, দোষ, দুষ্ট বা সম্পূর্ণ সত্যকে তুলে ধরে না। আবার প্যারা করে, অতীত থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করার পর একজন ঐতিহাসিক তার নিজস্ব চিন্তাধারা, আদর্শ, বিচার বিবেচনার নিরিখে সেগুলি ব্যবহার করে থাকেন। অর্থাৎ তথ্য নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক তার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত হন। সুতরাং এক্ষেত্রে ঐতিহাসিকের নিজস্ব স্বার্থ, দৃষ্টিভঙ্গি, আগ্রহ তাকে প্রভাবিত করে। এর ফলে ব্যক্তি নিরপেক্ষ ইতিহাস রচনা করা সম্ভব হয়ে ওঠে না। ঐতিহাসিক এইচ কার মনে করেন ইতিহাসে অবজেক্টিভিটি বলে কিছু নেই, কারণ ইতিহাস অবৈব সত্য বা চূড়ান্ত মিথ্যা বলে কোনো ব্যাখ্যা হয় না। ইতিহাসে বিভিন্ন ঘটনা সম্পর্কে নানা ধরনের মতামত এবং ব্যাখ্যা থাকতে পারে। এগুলি ঐতিহাসিক ঘটনার বিভিন্ন দিককে তুলে ধরে। এদের কোনোটি সম্পূর্ণ সত্য বা সম্পূর্ণ মিথ্যা নয়। যেমন ভারতের স্বাধীনতা আন্দোলনের উপর বিভিন্ন গোষ্ঠীর ঐতিহাসিকের ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকেন। কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ব্যাখ্যার সঙ্গে ন্যাশনালিস্ট বা সাবাল্টান গোষ্ঠীর ঐতিহাসিকদের ব্যাখ্যা মেলে না। কিন্তু তাই বলে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যাখ্যা পরিপূর্ণভাবে সঠিক বা বাকি সবই ভুল, একথা বলা যায় না। অনুরূপভাবে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উপর সে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়, সেগুলিকে সত্য বা মিথ্যার বিচারে গ্রহণ বা বর্জন করা যায় না। কারণ এইচ কারের মতে ইতিহাসে বলে কিছু নাই, ইতিহাস বলে কিছু নাই। পরেরটি দেখো,
অধ্যাপক, এটা শেষ প্যারা, অধ্যাপক বি শেখ আলী। অধ্যাপক বি শেখ আলী মনে করেন যে মূলত তিনটি কারণের জন্য হিস্ট্রিক্যাল অবজেক্টিভিটি বা বিষয়নিষ্ঠ ইতিহাস রচনা সম্ভব নয়। তিনটি কারণ দর্শাচ্ছেন বি শেখ আলী। এগুলি হলো ঐতিহাসিক বিষয়সমূহের বিশেষত্ব, দ্য নেচার অফ হিস্ট্রিক্যাল ইভেন্ট, বিষয়সমূহের নির্বাচন, সিলেকশন অফ হিস্ট্রিক্যাল ইভেন্ট, এবং রচয়িতার ব্যক্তিত্ব, বিচার বিবেচনা, মানসিকতা, পার্সোনালিটি অফ দ্য আদার, হিজ মোটিভস, ইন্টেনশনস অ্যান্ড টেম্পারমেন্ট। বস্তু ইতিহাস যেহেতু অতীতকে ভিত্তি করে গড়ে ওঠে এবং ঐতিহাসিক অতীতের বিষয়গুলি নিজের মনে কানেক্ট করে থাকেন, এক্ষেত্রে অনেক সময় তিনি বর্তমান যুগের প্রভাবে প্রভাবিত হয়ে অতীতের বিষয়গুলিও অধ্যয়ন করেন। যেমন অশোকের যুদ্ধে অনীহা প্রসঙ্গটি আলোচনার সময় ঐতিহাসিক বর্তমান যুগের পরমাণু বোমার যে কতখানি শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে বিপজ্জনক তার অবতারণা করেন। এমনকি প্রখ্যাত ঐতিহাসিক যথা ভলতেয়ার, ভিকো, হেগেল, স্পেঞ্জার, টয়েনবি এবং অন্যান্যদের রচনায় পরিপূর্ণভাবে অবজেক্টিভিটি বা বিষয়নিষ্ঠ ইতিহাস বলতে যা বোঝায় তা হয়ে ওঠে না। এদের রচনাগুলিতে যুগ ধর্মের প্রভাব বা নিজস্ব মতামত স্থান পায়। সর্বোপরি রাজনৈতিক চাপ, দলীয় আনুগত্য এবং নিজস্ব মতামত স্থান পায়। সর্বোপরি রাজনৈতিক চাপ, দলীয় আনুগত্য এবং ধর্মীয় মৌলবাদ বিষয়নিষ্ঠ ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। যেমন নাৎসি যুগে জনগণের স্বাধীন মতামত প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলে সেই যুগে জার্মান ঐতিহাসিকগণ সরকার বিরোধী রচনা লেখা থেকে বিরত থাকেন। পরিশেষে কারের ভাষায় বলা যায় ইতিহাসের বিষয় নিষ্ঠা কখনোই তথ্যের বিষয় নিষ্ঠা হতে পারে না। কোনো ক্ষেত্রে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে যোগসূত্র স্থাপনের মধ্য দিয়ে কোনো ঐতিহাসিকের রচনা কিছু মাত্রায় অবজেক্টিভিটি হলেও হয়ে উঠতে পারে। তো এই ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনের অ্যান্সার, খুবই গুরুত্বপূর্ণ এবার তোমাদের পরীক্ষার জন্য। বিজ্ঞান ভিত্তিক নৈব্যক্তিক ইতিহাস লেখা কি সম্ভব, সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। এটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক